যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করছে ওই জায়গা সাক্ষী দিবে। আল্লাহ আমি সাক্ষী আমার উপর দাঁড়াইয়া গুনাহ করছে। বলে আমি যদি প্লেনে চড়ে চড়ে গুনাহ করি, আল্লাহ বলেন তুই বাঁচবি না। কেন? তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, কই যাবি তুই? আল্লাহ বলেন আমি জবান লাগাইয়া দিব, কথা বন্ধ। বলে এরপর বলে তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তোর হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, আমারে দিয়া আপনার এই বান্দা গুনাহগুলা করছে, আমি সাক্ষী। বলে হাত নাই তাতে কি? তোর পাও সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ আমি পাও সাক্ষী, আমি হাইটে যাইয়া গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে হাত পাও কিচ্ছু নাই, আল্লাহ বলে তাও বাঁচবি না। কেন? সাক্ষী তো আরো রয়ে গেছে। তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে, কই যাবি তুই? বাঁচবি কেমনি? সূরা হামিম আর সাজদার মধ্যে আসছে। মালিক বলে বান্দা তোর কান সাক্ষী দিবে। আরে ভাই গোপনে হেডফোন লাগায়া গুনাহ করো, তাই না? হেডফোন লাগায়া গান শোনো, ভাবো দুনিয়ার কেউ জানে না, তাই না? মালিক বলেন কারো জানার দরকার নাই বান্দা, তুই যে কান দিয়া গুনাহ করস ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘুরে রাতে একা মোবাইলে গানটা ছবি দেখো, ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া গুনাহ করছস ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তুই কই যাবি? কান্টাহাটি হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া, করুণা, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, সেই স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়। সূরা জুমার আয়াত 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাটা বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সূরা আল ফজর এর শেষ দিকের 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতের উপর কিছু কথা যেন আল্লাহ বের করে দেন, যেই কথাগুলো আমার নিজের সাথে আপনাদের হেদায়েতের কারণ হয়ে যায়। আমিন বলার দরকার নাই, থাক
না আবার কবুল হয়ে যাবে শেষে দোয়া, সর্বনাশ। আল্লাহ তাআলা যেন হেদায়েতের কথা বের করে দেন। এবার ঘুম ভাঙছে। আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিচ্ছেন, ও মুতমাইন নফস, ফিরে আসো আমার কাছে। মুতমাইন নফস কাকে বলে? মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে, সবগুলোকে মিলায়ে আমি যা বুঝেছি আর কি। মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে যে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়। নেতার পছন্দের উপরে আল্লাহর পছন্দকে প্রাধান্য দেয়, দলীয় সিদ্ধান্তের উপরে আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়। ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফসওয়ালা। আল্লাহ এই ব্যক্তিকে ডাক দিবেন, ফেরত আসো। কখন ডাকেন এটা নিয়েও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে, কখন ডাকেন, এই ডাকটা আল্লাহ কখন দেন। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের 50 বছরের প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। হাদিসে আসছে জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো আল্লাহ মালাকুল মউতকে যখন পাঠান, সাথে জান্নাতের কিছু ফেরেশতাও আসে। কেন? জান্নাতের মেহমানকে আগায়া নেওয়ার জন্য, এটা তার সম্মান। কিন্তু ফেরেশতারা যদি হঠাৎ করে আসেন বান্দা ভয় পেয়ে যাবে। এই জন্য আসার সিস্টেমটা কি? হাদিসের কথা, ওই ব্যক্তি দেখবে দূর থেকে একটা আলো আসতেছে, অনেক দূর থেকে আলোটা আসতেছে, কি চমৎকার আলো, দেখতে কি সুন্দর, চোখ জুড়ায়া যায়, ফেরানো যায় না, এক নজরে তাকায়া থাকে, কি সুন্দর আলো। ধীরে ধীরে আলোটা তার কাছাকাছি আসে, তারপর সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর কিছু লোক, ফেরেশতারা এসে তখন ডাকতে থাকে, বের হও, বের হও। কি বলে ডাকে তাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, বের হও। বলে কোথায়? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে, এবং তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না, তার দিকে বের হও। এভাবে ডাকতে থাকে। কিন্তু লম্বা সময় রূহটা শরীরের ভেতরে তো একটা মহব্বত তৈরি হয়েছে, এই জন্য রূহ বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এমন ঘটনা কোন কোন নবীর সাথেও হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের যখন জান কবজ করার জন্য মালাকুল মউত আসছেন, আজরাইল, তো খলিল ইব্রাহিম মালাকুল মউতকে এক আজব প্রশ্ন করেছেন, ইয়া মালাকাল মউত আরাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলিহি। এই মালাকুল মউত, এমন দোস্ত জীবনে দেখছো যে নিজের দোস্তের জান কবজ করে? আমি না আল্লাহর দোস্ত, তা আল্লাহ আমার জান কবজ করবে, এটা কেমন কথা? তো মালাকুল মউত চিন্তা করছেন, কথা তো ঠিকই আছে। ফাআরাজা মালাকুল মউত ইলা রাব্বি, হাদিসের কথা, মালাকুল মউত চলে গেছেন আল্লাহর কাছে, যাই বলতেছেন, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে যে কোনো বন্ধু কি তার বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে শিখাইয়া দিয়েছেন, আমার বন্ধুকে যায়া বলো, কুল্লাহ, যায়া বলো, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি কোনোদিন এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে? খলিল তো বুঝে গেছেন আল্লাহ কি বলতে চান। খলিল মালাকুল মউতকে সাথে সাথে বললেন, ইয়া মালাকাল মউত ইকবিজ রূহি আস-সাহ, আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাতে যেতে চাই।
তো এটা তো নবীদের শান, ইমানদারদের জন্য তো আর এই আওয়াজ আসবে না। যেই না ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বন্ধু তো আসতে চায় না, তো আল্লাহ তাআলা বলবেন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। তখন তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, সে তাকায় থাকবে, কি চমৎকার বাড়ি। এই জন্যে আল্লাহ ওয়ালাদের মৃত্যুর আগে দেখবেন ঠোঁটের মধ্যে হাসি লেগে থাকে, কারণ জান্নাতের হুর গিলমান, জান্নাতের নিয়ামত তখন সে দেখতে থাকে, এটা দেখে সে আনন্দ প্রকাশ করতে থাকে। যেই না তাকায়া থাকবে জান্নাতের দিকে, ঠিক ওই অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াতের যে বক্তব্য এটা দিয়ে ডাক দিবেন কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, আল্লাহ ডাক দিতেছেন বের হও না। আল্লাহ বলতেছেন ইরজিই, ফেরত আসো। খেয়াল করেন, ফেরেশতারা ডেকেছিলেন বের হও বের হও, আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ বলতেছেন বের হও না, ফেরত আসো। কি বের হও আর ফেরত আসো পার্থক্য আছে। বের হও মানে কেউ জায়গা মতোই আছে, নিজের ঘরে অবস্থান করতেছে, ভাই একটু বাইরে আসেন তো। আরেকটা হইল ঘর থেকে রাগ হইয়া বাইর হয়ে গেছে, রে খোকা তুই ঘরে ফেরত আয়, জায়গায় আয়। আল্লাহ বলতেছেন ফেরত আসো, মানে কি তুমি জায়গা মতো নাই, দুনিয়া তোমার থাকার জায়গা না। তো যেন বান্দার পক্ষ থেকে প্রশ্ন আসলো, আল্লাহ তাহলে আমি কই ফেরত আসবো, আমার আসল জায়গা কোনটা? তো যেন আল্লাহ তাআলা ওই টাইমে দেখায়া দিতেছেন ওই যে তোমার জান্নাতের ঠিকানা দেখা যায়, এটাই তোমার বাড়ি। রাদিয়া, দুনিয়ায় তুমি আমার সিদ্ধান্তের সামনে রাজি ছিলা, মেনে নিয়েছ, পরীক্ষায় পাশ করেছ, এখন ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, আমিও তোমার উপর রাজি। আল্লাহ তাইলে পুরস্কার দেন, পরীক্ষায় পাশ করছি পুরস্কার দিবেন না? বলে হ্যাঁ পুরস্কার তো দিবই, পুরস্কার দেওয়ার জন্যই তো পরীক্ষা। যাও, পুরস্কার হচ্ছে তুমি এই মুহূর্তে জান্নাতে চলে যাও। কিন্তু ভিতরে মাঝখানে একটা কথা রয়ে গেছে, সেটা হলো এত বিশাল জান্নাত, হাদিসে আমরা শুনছি, ইমানদাররা জানে, এখন বান্দার ভেতরে একটা অজানা আশঙ্কা কাজ করতে পারে, এত বিশাল জান্নাত। নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে যায় তখনও তার অজানা একটা আশঙ্কা কাজ করে, অথচ জামাইরে শ্বশুর শাশুড়ি কত আদর করে। কথাই তো আছে জামাই আদর, বলে না? মানে জামাইয়েরই মানুষ বেশি আদর করে, সবচেয়ে বেশি আদর করেন কে? শাশুড়ি, তাই না? বলেন হ্যাঁ, পোল্ট্রিবাজ। কে আদর করে? গাবারও কয় শাশুড়ি। কে আদর করে? মা। মা বলেন সবচেয়ে বেশি আদর করেন কে? কে করেন? বলে শাশুড়িও তো আদর করে। হ্যাঁ, সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি, কথাটা মাথায় রাখিস। আমার সাথে আবার শুদ্ধ করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে বুঝে না ওইটাই ধরা খায়। ওই মনে করে আমার মায়ের চেয়ে আমার শাশুড়ি আমারে বেশি আদর করে, তখন বউয়ের কথা শুনে গেল। গাধা, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য বুঝিস? নতুন জামাই শ্বশুর বাড়িতে যাবে, তারপরেও তো একটা ভয় ভয় লাগে। তো আপনজন ছোট ভাই বেরাদরে নিয়ে যায়, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, কাজিন কাউকে নিয়ে যায়। ঠিক ইমানদার বান্দার দিলের মধ্যে যেন এমন একটা কিছু ঘুরতেছে যে এত বিশাল জান্নাত একা একা কেমনে কি? তো আল্লাহ যেন তাকে সান্ত্বনা দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি, আরে তুই একা না, তো আমার আরো স্পেশাল বান্দা আছে, তাদের দলভুক্ত হওয়া আগে, ওয়াদখুলি জান্নাতি, তারপর সবাই জান্নাতে চলে যাও।
এজন্য দোস্ত মোহতারাম, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের টার্গেট হওয়া উচিত এইটাই যে আমার মৃত্যুর সময় আমার মালিক যেন ডাক দিয়া বলেন, এরে বান্দা আমি তোর উপর রাজি। এইটাই হওয়া উচিত আমাদের সকলের জীবনের টার্গেট। একসময় আমি নিজেও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। পরে একদিন চিন্তা করলাম দোয়াটা ঠিক আছে না আসলে, কারণ নবী আলাইহিস সালাম তো তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তওয়াফ আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। তা আমি কি দোয়া করতেছি? তো বুঝলাম যে না, দোয়া এটা না, দোয়া করতে হবে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি আমার উপর রাজি থাকো। কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই সেজদার তো কোনো দাম নাই। আমি তিলাওয়াত আর তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, ওই তিলাওয়াত আর তওয়াফের কোনো দাম নাই। বরং আমি বসে বসে মৃত্যুবরণ করলাম, খেতে খেতে মৃত্যুবরণ করলাম, ঘুমাতে ঘুমাতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তাইলে আমি জান্নাতি, ওই মৃত্যু আমার লাভ আছে। এই জন্য চাই সবাই এই মৃত্যু চাই। আরে কথা তো বলি চাই। চাওয়ার জন্যে এই মৃত্যু যদি চাই তো আমাদের কিছু করতে হবে, না রেডিমেড পাওয়া যাব? তাতে পাগলের সুখ মনে মনে। এক পাগল বাজারে হাসে আর লাফায়। আরেকজন জিজ্ঞেস করছে, কিরে এত খুশি কেন আজকে? কারে বলিস না, কাম তো হইছে। কি রাজার মেয়েরে বিয়ে করতেছে? রাজার মেয়েরে? আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। রাজার মেয়েরে তুই বিয়ে করবি বেটা পাগল? এত টিটকারি মাইরো না মিয়া, কাম অর্ধেক আগাই লাইছি। অর্ধেক কাম আগাইছস মানে কি করছস? আমি তো রাজি। কি তো অর্ধেক আগাইছে না? বাকি অর্ধেক রাজা রাজি হইলে বাকি অর্ধেক শেষ। তা আমরা ওইরকম রাজি, তাই না? হ্যাঁ, বাকি অর্ধেক আল্লাহ রাজি হয়ে গেলে তো। আরে গাদা, ওটা তো আসলটা। আমরা চাই আল্লাহ আমাদের উপর রাজি থাকুক, চাই। এর জন্য কিছু করা লাগবে না, ফ্রিতে পাওয়া যায়। এটা করা লাগবে। কি করা লাগবে? করণীয় কি? অনেক কিছু করণীয় আছে। আজকে দুইটা করণীয় আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। একদম পড়া মুখস্থ করে বাড়িতে যাবেন, বয়ান সাথে নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। উড়াদুরা কোনো কথা না, কিচ্ছা কাহিনী গল্প গুজব এগুলো আখের ফিনিশিং হইলো, সাথে কিছু নেওয়া যায় না। এই জন্য এখান থেকে শুরুর থেকেই পাক্কা প্রতিজ্ঞা যে যাওয়ার সময় কিছু জিলাপি তো নাই, আসেনি জিলাপি, সিন্নি, তবারক, খিচুড়ি, আরে পোড়া কপাল এই শ্রোতা কি দিয়ে আইসে না, ওয়াজের প্যাকেট লয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। পটলা কি আজকে? ওয়াজের প্যাকেট ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে মৃত্যুর সময় মালিককে রাজি চাই আমরা, মালিক আমাদের উপর রাজি থাকবেন। বলে সিস্টেম কি? বলে সিস্টেম হইল দুইটা কাজ করা লাগবে। এক কাজ মালিককে রাজি করতে হবে, মালিককে রাজি করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। কয় কাজ? বলেন বলেন, কয় কাজ? এক নম্বর মালিককে রাজি করতে হবে, দুই নম্বর মালিককে রাজি রাখতে হবে। মালিককে রাজি কেমনে রাখবো? করার অনেক পদ্ধতি আছে, রাখার পদ্ধতি কি? বলে মালিককে রাজি রাখার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিন। বলেন কি করব? গুনাহ করব না ইনশাআল্লাহ। মালিককে রাজি রাখবো কেমনে? গুনাহ ছেড়ে দেব। গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়ে যায়, গুনাহ ছেড়ে দেব। আমাদের সমাজের কিছু মানুষ আছেন, এরা আমাদের কাছে জানতে চায়,
বিশেষ করে তরুণ যুবকরা যারা আমাদের সাথে সম্পর্ক রাখেন, বারবার শুধু এক কথা, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, কি করা? তো তাদের জন্যে আমাদের বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে কিছু রাস্তা বের করেছেন, সহজ রাস্তা, যে তুমি এই রাস্তা দিয়ে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। তো গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা আপনাদের সামনে পেশ করতেছি। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। বলেন, মুখস্থ করেন, গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো, ওটা আমার টার্গেট। মালিককে রাজি রাখতে হবে। এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পড়াশোনাই তো হবে মুখস্থ। বলেন, এক নাম্বার কিসের? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। দোস্ত, আল্লাহ তাআলা, এটা বুঝার আগে আর একটা কথা বুঝে আসেন। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কি দিয়া? রহমতের ছাতা। কোরআনে ছাতার কথা নাই, আমি বুঝানোর জন্য বলতেছি। ঢেকে রাখছেন কেন? যেন বিপদকে ঠেক দেওয়া যায়। দুনিয়ার ছাতা দিয়া বৃষ্টি রোদকে ঠেক দেন, আল্লাহর রহমতের ছাতা দিয়া বিপদকে ঠেক দিই। কোরআনের কথা। মালিক বলেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, আমি নিরাপত্তা দান করেছি যেন বিপদে না পড়ো। তাইলে বিপদে যে আমরা পড়ি না, বিপদে কেন পড়ি? ওই যে ছাতা ফুটা হয়ে গেছে, ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। আরে আল্লাহ, আল্লাহর রহমতের ছাতা ফুটা করে এত শক্তি কার? তো আল্লাহ আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা ফুটা তুমিই করো, তুমি করলে আমি করব কি? ছাতা ফুটা কে করে? বান্দা নিজেই করে। ওই ফুটা দিয়া বিপদ ঢুকে। বলে ছাতা আবার ফুটা হয় কি দিয়া? বলে গুনাহ দিয়া। রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? এখন আমাদের কাজ হচ্ছে ফুটা বন্ধ করা, নাহলে তো বিপদ আসবে। বলে ফুটা বন্ধ করব কি দিয়া? মালিক বলতেছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর ওয়াদা, ইস্তিগফার পড়লে আমি আযাব দেব না। কোরআনে সূরা নূহের মধ্যে আসছে, বহু বিপদ থেকে ইস্তিগফার বাঁচায়া দেয়। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, বৃষ্টি হয় না, ইস্তিগফার পড়ো। ঋণে পড়ে গেছো, মাল নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ইস্তিগফার পড়ো। সন্তান কথা শোনে না, ইস্তিগফার পড়ো। বাড়ি বানাতে পারো না, ইস্তিগফার পড়ো। সব বিপদের সমাধান কি? তো ফুটা বন্ধ করব কি দিয়া? ইস্তিগফার দিয়া। তাহলে বিপদ আসবে না। রাখেন, গুনাহ ছাড়ার সহজ রাস্তা বলতেছিলাম। এক নম্বর রাস্তা, এতক্ষণ বুঝলাম বিপদ আসে গুনার কারণে। কিসের কারণে? অন্য কারণেও আসে, আল্লাহ পরীক্ষার জন্যও বিপদ দেন, বাকি গুনার কারণেও বিপদ আসে। এজন্য গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখব, মাথা ব্যথা করতেছে, আমি মনে করব এটা আমার গুনার ফসল। পেট ব্যথা করতেছে, আমি মনে করব এটা আমার গুনার ফসল। হোঁচট খায়া পড়ে গেছি, আমি মনে করব আমার গুনার ফসল। ফসল নষ্ট হয়ে গেছে, আমি মনে করব আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি মনে করব আমার গুনার ফসল।
বিবি কথা শুনে না, আমি মনে করবো আমার গুনার ফসল। সব বিপদ দেখা যখন বুঝবো এটা আমার গুনার ফসল, তখন দিলের মধ্যে জাগবে, আরে গুনাহ করলে বিপদ আসে, তখন আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝে আসছে কথা? সমস্যা কি জানেন? ছিদ্র এক জায়গায়, আমরা জোড়া লাগাইতে যাই আরেক জায়গায়। বউ কথা শুনে না, আমি বললাম গুনার ফসল, আপনার মাথায় ওইটা নাই। আপনি আসছেন দৌড়াইয়া হুজুরের কাছে, কি সমস্যা ভাই? বলে হুজুর বউয়ের সাথে তো মিলজুল নাই, একটা তাবিজ দেন যেন আমার মন মতো চলে বউরা। আল্লাহ আমাকে মৌলী বরে বানাইছে খালি আপনাকে তাবিজ দেওয়ার জন্য আর খতম পড়ার জন্য। হ্যাঁ, আমরা আর কোনো কাম নাই। শোনেন, তাবিজ দিয়া কোনোদিন দিল জোড়া লাগে না, এটা তাবিজের কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা বস্তু আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগে কি দিয়া? কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা দিয়া। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা কাজ হবে? এখানে কাজ হবে? এরা দোস্ত দিলে দিলেও জোড়া লাগার একটা জিনিস আছে। বলে কি ওইটা? বলে তাবিজ না। বলে কি? বলে দিল যেই আল্লাহ বানাইছেন ওই মালিককে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করার রাস্তা একটাই, তুমি কোরআন খুলে দেখো। বলে কোরআনে পাইছি, আল্লাহ বলেছেন সূরা মারইয়ামের শেষ দিকে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলেন বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। তাবিজের কাজ না। আপনার কত গরম গরম পয়সা আছে, মনে মনে হয়তো চিন্তা করতেছেন তাবিজের কাম না হইলে তাতে কি? বউ যেই কারণে নারাজ, ওই কারণ হটায়া দিলেই তো কারণ শেষ। শাড়ি একটা কিনা দেবো 20,000 টাকা দিয়ে, তাইলে তো বউ কাইতে হয়ে যায়। হাউরিরে দেবো একটা, হাউরি বুঝুন তো, শাশুড়িরে দেবো একটা, তো শাশুড়িও কাইত। শাশুড়ি কাইত মানে বউ কাইত। ওই কয় টাকা খরচ করবি রে? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করতেছে, এটা আমার না। বলে তুই কয় টাকা খরচ করবি? বলে লাখ টাকা। কয় টাকার শাড়ি দিবি? কোটি টাকা। তো আল্লাহ বলতেছেন শোন শোন, টাকার কাজ না, দিলে দিলে জোড়া লাগানো, এটা আমার কাজ। মালিক বলেন সূরা আনফাল, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া তো আমি লাগাই, আমি খরচ করলে তো আল্লাহ বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে সব যদি খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না রে বান্দা। বলে এটা কার কাজ? বলে ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ। সমস্যা এক জায়গায়, সমাধান খুঁজি আরেক জায়গায়, কাজ হবে। এই জন্য দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে বিপদ দেখলেই বুঝবো এটা আমার গুনার শাস্তি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর রাস্তা, কিসের 2 নম্বর রাস্তা? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এখানে বসে আছেন যে গুনাহ করতেছেন, কষ্ট হইতেছে? ও তো এটা তো দেখা যায় কারণ এখানেও একটা আছে যে আপনারা গুনাহ ছেড়ে দিয়েছেন কিন্তু কষ্ট হয় না, এই কারণটা কি? এটা তো আমরা খুঁজতেছি। এখানে তো কারণ একটা আছে, এই যে গুনাহ ছাড়ছেন কষ্ট হয় না কেন হইল? অন্য জায়গায় গেলে তো গুনাহ ছাড়তে কষ্ট লাগে, এখানে কষ্ট হচ্ছে না, কারণটা কি? এখানে একটা কারণ আছে রে ভাই, খুঁজতে থাক। খুঁজা পাইছি 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 পাইয়া গেছি। কি সেটা? বলে দিনদারদের সাথে নেককারদের সাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। একদম প্র্যাকটিক্যাল, বাস্তব দেখেন। এই জন্য আমরা বলি আল্লাহ ওয়ালাদের কাছে যাও, একজন হক্কানি পীরের সাথে সম্পর্ক গড়ো,
এটা বললে আবার অনেকের জ্বালা পড়া শুরু হয়, এ পীর মুরিদি এগুলা ভাল লাগে না। এরা কারা জানেননি? এরা হচ্ছে বেশিরভাগ ওই সমস্ত ভাইরা যাদের ওস্তাদ এই সমস্ত আলেমরা না, যাদের ওস্তাদ হচ্ছেন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক আছে কথা? ইন্টারনেট হুজুর থেকে ফতুয়া লইয়া লইয়া আলেমগো বিরুদ্ধে ফতুয়া দেয়। আরে কথা ক, গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা, একটু খুব মনোযোগ দিয়ে শোনেন। গুনাহ করার সময় একটু মালিকের লাজ রাখো। একটা ছোট্ট বাচ্চা দেখলে আমি আর আপনি গুনাহ করি না, বাচ্চাটা কি বলবে, লজ্জা লাগে। মায়ের সামনে, বাবার সামনে, স্ত্রীর সামনে, স্বামীর সামনে গুনাহ করি না, লজ্জা লাগে। চুপে চুপে ঘরে দরজা জানলা আটকায়া গুনাহ করি। ওরে ভাই, যাদেরকে লজ্জা পাচ্ছ সে তোমাকে কি দিছে? অথচ যে মালিক দেখলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সেই মালিকের দরজা জানলা সব খোলা। একটু লজ্জা লাগে না? মালিক তাকায় রয়েছেন, একটু লজ্জা লাগে না? মালিক কি তাকায় রয়েছে? মালিক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রয়েছি। বলে কেমনে তাকায় রয়েছে? মালিক বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি আপনার দিকে সরাসরি তাকায় রয়েছি। আমার দিকে, আপনার দিকে আল্লাহ সরাসরি তাকায় রয়েছে। বলে অনেক সময় তাকায়া থাকলে নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, অমনোযোগী। আল্লাহ কি ওই রকম তাকায় আছেন? মালিক বলেন না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল না। আমি মনোযোগ দিয়েই তাকায় আছি। বলে কেমন মনোযোগ? মালিক বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকারী শিকার করার সময় যেমন চূড়ান্ত সতর্কতার সাথে আগায়, আল্লাহ বলেন বান্দারে আমি ওই রকম চূড়ান্ত সতর্কতার সাথে ওত পাইতা রয়েছে, যে কোনো মুহূর্তে তোরে খাপ করে ধরতে পারে। আরে দোস্ত, আমি আর তুমি গুনাহ করার সময় ভাবি আমাকে কেউ জানে না, কেউ দেখে না। মালিক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখ দিয়ে তুই কই কই তাকাস আমি কিন্তু জানি, কি কি বাজে কল্পনা করছ আমি কিন্তু তাও জানি। বলে বাজে কল্পনা তো কলবের ভিতরে, এটা কি হবে? মালিক বলেন এটা ভিতরে, কিন্তু ভেতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর, সব বের করে আমার সামনে হাজির করা হবে। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার খালি ভাবো যে আমার মালিক সরাসরি তাকায়া তাকায়া এই কথাগুলো বলতেছেন। বলে আমি তো একা। মালিক বলেন তুই একা না, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস আমি আছি, আমার সামনে তুই গুনাহ করতেছিস। শুধু কি তাই? শুধু কি তাই? মালিক তাকায় রইছে? শুধু তাকায় আর নাই, মালিক পেছন থেকে ডাকতেছেন ডাকতেছেন। কি বলে ডাকেন তাও কোরআনে আসছে। ওটা বুঝার আগে আরেকটা কথা বুঝেন। বলেন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? আগে বললাম, বলেন। এরে দোস্ত, মার কলিজায় এত মায়া, এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, নাক বানাইছেন, কান, জিহ্বা, হাত পাও, কথা বলেন, কিচ্ছুই বানান নাই। অল্প কিছুদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, জন্মের পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কত মায়া মাসআলা দেখলেই তো বোঝা যায়। মাসআলা হচ্ছে কোনো বাবা মার আগে যদি সন্তান ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে, কারণ বাবার কলিজায়ও মায়া আছে। কিন্তু দুনিয়ার সবাই জানে বাবার কলিজায় মায়া থাকলেও বাবা দাফন করে আবার উপরে উঠতে পারবে। কানবে কানবে, কিন্তু উপরে ওঠার ক্ষমতা আছে।
মার জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নাই, কবরে নামাও জায়েজ নাই। কেন? কারণ সবাই জানে দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানের কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, লাশ হয়ে নিজেই তো শুয়ে পড়বে। কথা ঠিক? মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। কেন? হাত পাও বানাইছিনি, কথা কন না, চোখ বানাইছিনি। তাইলে দোস্ত, যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিহ্বা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাতগুলো বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ এত এত নিয়ামত দিয়ে আমার বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া। এই নিয়ামতগুলো চায়া পাইছি না না চায়া? বলেন, চোখ চায়া আনছেন, কান চায়া আনছেন? যে মহান সত্তা না চাইলেই দেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? না চাইতেই যিনি দেন তাকে বলে করিম। এতটুকু বোঝার পরে এইবার বুঝেন আল্লাহ কি বলে ডাক দেন। এই যুবক ভাই, আমি আর তুমি যখন গুনাহ করি মালিক তাকায়া তাকায়া আমার আর তোমারে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ডাকেন কোরআনের কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? যেই সন্তানের জন্য আমি মালিকের নাফরমানি করতেছস ওই সন্তান তোরে কি দিছে? আমি কি দিছি? যে বিবির জন্য তুই আমার নাফরমানি করস রে বান্দা, ওই বিবি তোরে কি দিছে? আমি আল্লাহ কি দিছি? যেই নেতার পেছনে পেছনে ঘুইরা তুই আমার নাফরমানি করস ওই নেতা তোরে কি দিছে? আমি কি দিছি? এত এত নিয়ামত দিছি, না চাইতেই তো দিছি, চায়া তো নেস নাই। বলে আল্লাহ করিম রব তো ওই জাতকে বলে যিনি না চাইতেই দেন। আপনি আমারে কি দিছেন? মালিক জন বান্দার ওই কথারই জবাব দিচ্ছেন, এরে জালিম, না চাইতে কি দিছি? অন্তত নিজের চেহারাটার দিকে তো একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে কাউরে বানাই নাই রে বান্দা, তোর মতো এত সুন্দর চোখ কাউরে লাগাই নাই। দেখ, তুই নিজে তাকায়া দেখ, আয়নায় যায়া দেখ, কত কত নিয়ামত দিয়া তোকে আমি সৃজন করেছি রে বান্দা, সাজাইছি। খালি জায়গায় একটা বস্তু রাখলে ধুলা পড়তে পড়তে সাদা হয়ে যায়। কথা ঠিক? আমার আপনার চোখগুলাও তো খোলা থাকে, না জানি কত ময়লা পড়ে। আরে মালিকের কি কুদরত, ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বের করে দেন, একটা ঝাড়ু লাগাইয়া দিছেন চোখের উপরে, ওই ময়লার সাথে সাথে পানি আইসা ওই ঝাড়ুটা দিয়ে আমার ময়লাগুলার সাথে সাথে ওয়াশ হয়ে যায়। আমি আর আপনি যখন ঘুমাই চোখগুলো নিরাপদ হয়ে যায়। মালিক বলেন, বান্দারে তোর তো কোনো খবর থাকে না, তুই তো ঘুমায়া যাস। আমি আল্লাহ কুদরত দিয়া ওই তোর চোখের উপরে একটা শাটার লাগাইয়া তোর চোখটার নিরাপত্তা দান করি রে বান্দা। এরে দোস্ত, এত এত নিয়ামত পায়াও মালিকের নাফরমানি করি। মালিক ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে ভাই, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক সরাসরি তাকায়া তাকায় আমারই ডাকতেছে, এই আব্দুল্লাহ, এই হাসান, এ জামিল, কেন গুনাহ করস? কি দেই নাই তোরে? কার জন্য তুই নাফরমানি করতেছিস? কে তোকে আমার ব্যাপারে ধোকায় ফেললো? ভাই একবার তো ভাবো, গুনাহ করার সময় দেখবা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, কিসের 4? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। সেটা হচ্ছে গুনাহ করার সময় একবার শুধু ভাববা, এরে এই গুনাহগুলা নিয়ে তো একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। তখন কি জবাব দিব? বলে আমি অস্বীকার করবো, আমি এই গুনাহ করি নাই। তো আল্লাহ বলেন, বান্দা সেই সুযোগ আমি রাখি নাই।
কথা বলার সুযোগ নাই, তোর সাথে সিসি ক্যামেরা লাগাইয়া রাখছি, সাক্ষী লাগাইয়া দিছি, একটা দুইটা না, তোর সাথেই লাগা আছে 8টা সাক্ষী। কয়টা? কয়টা? যাও গুনাহ করো, যায় ওই সাক্ষীগুলারে এড়াইয়া যায় করো। ক্ষমতা আছে থাকে তো সাক্ষীগুলারে এড়াইয়া যায় গুনাহ করো। কই যায় করবা? যাও। কয় সাক্ষী? 1 নাম্বার, যে জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করি ওই জায়গা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করছে ওই জায়গা সাক্ষী দিবে। আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া গুনাহ করছে। বলে আমি যদি প্লেনে চড়ে চড়ে গুনাহ করি, আল্লাহ বলেন তুই বাঁচবি? বাঁচবি না। কেন? তোর হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। কই যাবি তুই? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি জবান লাগাইয়া দেব, জবান লাগাইয়া দেব, কথা বন্ধ। বলে এরপর বলে তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তোর হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, আমারে দিয়ে আপনার এই বান্দা গুনাহগুলা করছে, আমি সাক্ষী। বলে হাত নাই? নাই তাতে কি? তোর পাও সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আমি পাও সাক্ষী, আমি হাইটে হাইটে যাইয়া গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে হাত পাও কিচ্ছু নাই। আল্লাহ বলে তাও বাঁচবি না। কেন? সাক্ষী তো আরো রয়ে গেছে। তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। কই যাবি তুই? বাঁচবি কেমনি? সূরা হামিম আর সিজদার মধ্যে আসছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মালিক বলে বান্দা তোর কান সাক্ষী দিবে। আরে ভাই গোপনে গোপনে হেডফোন লাগায়া গুনাহ করো, তাই না? হেডফোন লাগায়া গান শোনো, ভাবো দুনিয়ার কেউ জানে না, তাই না? মালিক বলেন কারো জানার দরকার নাই বান্দা, তুই যে কান দিয়া গুনাহ করস ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘুরে রাতে একা একা মোবাইলে ন্যাংটা ছবি দেখো, ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া গুনাহ করছস ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। তুই কই যাবি? অবাক করা কথা, চামড়াও কথা বলবে। বান্দা অবাক হয়ে যাবে, তুইও কথা বললি। জিজ্ঞেস করবে কোরআনের কথা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলে যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিছেন ওই আল্লাহ আমার জবান খুইলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করছেন, আমি করব কি? সব নাই, কিচ্ছু নাই, সাক্ষী শেষ হয় নাই। মালিক বলেন 7 নম্বর সাক্ষী, ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর ফেরেশতা আমার সাথে সাথে ঘুরতেছে, কই কই যায় গুনাহ করবা যাও। সব জায়গায় ফেরেশতা আছে, দেখতেছে, জানতেছে, আল্লাহর আদালতে সাক্ষী দিয়া দিবে। যাও যায় গুনাহ করো। গুনাহ করার সময় একবার তো ভাবো যে ফেরেশতা তাকায় রয়েছে, আসল সাক্ষী তো রয়েই গেছে, আসল সাক্ষী তো রয়েই গেছে।
প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। আমল নামার ডর তো আমগো নাই, আমল নামার ডর আমগো নাই। সাইয়েদনা আবু বকরের ছিল আমল নামার ডর। কি করতেন আবু বকর? দূরে নির্জনে চলে যেতেন। আবু বকর এত বড় মানুষ, নির্জনে চলে যেতেন আবু বকর। যায়া নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন, চিৎকার করে করে বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা। হযরত আবু বকরের বাবা আবু কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? এই আবু বকর, তুই মানুষ কেন হইলি? এখন তো আল্লাহর আদালতে তোরে দাঁড়াইতে হবে, তুই কেমনে জবাব দিবি রে? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায়া যায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, মানুষ না হয়ে যদি ডালপালা হইতাম, তো আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন কি জবাব দিব, কেমনে দাঁড়াবো? আবু বকরের মতো মানুষ কাঁদতেন, কারণ ওই সময় যেন কান্না না লাগে। কারণ আমল নামা বাম হাতে আসলেই তো দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে আসছে, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এখন তো জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত, দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইত, টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, হায় আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ার ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? এই কথা বলবে বলবে। সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামার ভিতরটা দেখা দিবে, আবার চিৎকার। কি বলে? মালি হাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। চিৎকার করবে করবে, কিন্তু কোনো লাভ তো নাই। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো টেনে হেঁচড়ে নিয়ে আসো, জাহান্নামে নিক্ষেপ করো। আয় মালিক পানাহ চায়, পানাহ চায়। আরে ভাই, এই জন্য যদি মালিককে রাজি রাখতে চাও, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, মালিককে রাজি করতে হবে। কি? মালিককে রাজি করতে হবে। কেমনে করব? গুনাহ ছাড়া তো রাজি রাখবো, কিন্তু রাজি কেমনে করব? রাজি করব হচ্ছে গুনাহ রাখবো না। গুনাহ আগেরটা হচ্ছে গুনাহ করব না, ছাড়বো। রাজি রাখবো, করব কেমনে? বলে গুনাহ রাখবো না। বলেন, একটা হলো গুনাহ করব না, আর একটা হচ্ছে গুনাহ। গুনাহ হয়ে গেছে, এতক্ষণ তো বললাম গুনাহ করব না, এখন হচ্ছে গুনাহ রাখবো না। যেগুলো হয়ে গেছে ওগুলারে কি করবো? ওগুলার জন্যও কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কেন? বলে আজীব এক মালিক তো আছে আমাদের, আজীব এক মালিক আছে যার নাম গফফার। কি নাম? বলে গফফার মানি, বলে গফফার মানি ক্ষমাশীল, ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল, তাই না? এটা তো তর্জমা। মানে কি? বলে গফফার মানে হচ্ছে দুনিয়ার মানুষ
অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফফার ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে দুনিয়ার আকাশে চলে আসেন, এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে কে গুনাহ করছস রে, আমি আসছি তোরে মাফ করার জন্য, আয় 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 মাফ চা, আমি মাফ করে দিই। কত মাফ করবেন? বলে শয়তান আল্লাহকে এই কথা বলেছে সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, এই কি বললি? আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহর পক্ষ থেকে জবাব, তোর কথা যদি শেষ হয় তো আমারটা শোন, তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? হ্যাঁ। কথা আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কত করবি গোমরা? কর, আমিও দিয়ে রাখছি, যা আমিও মাফ করতেই থাকবো, খালি মাফ চাইবো, মাফ করে দেবো। শুধু কি তাই? মালিক তো তার গফফার গুণ দিয়ে আমারে মাফ করবেন। মালিকের আরেকটা গুণ তো রয়ে গেছে, আমার মালিক তো রহিম। রহিম কি? রহিম মানে যিনি বোনাস দেন, রহমত মানে কাম কম মুজরি বেশি, যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি যিনি দেন তাকে বলে রহিম। তো গফফার দিয়া তো সমান সমান, গফফার দিয়া সমান সমান। গুনাহ করছি, আল্লাহর গফফার গুণ দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ চাইছি, তো সমান সমান হয়ে গেল। বলে আল্লাহর রহিম তো রয়ে গেছে, বোনাস কই আমার? তুমি বান্দা যদি আল্লাহরে ধরো যে আল্লাহ আমার বোনাস কই, তুমি না বোনাস দাও, তুমি না রহিম, তা আল্লাহ বলেন হা বান্দা বোনাসও পাবি, বোনাসও পাবি। বলে কি বোনাস? তো কোরআনে আল্লাহ জানায় দিতেছেন কি বোনাস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন বান্দা তুই তওবা কর, নেক আমল শুরু কর, গুনাহ তো মাফ করবই, বোনাসও দিব। বলে বোনাস কি? বলে বোনাস হচ্ছে যেই কয়টা গুনাহ করছিলি ঠিক ওই কয়টা নেকি আমি দিয়ে দিব। জানো কি আজিব মালিক! এই জন্য দোস্ত কাজ আজকে দুইটা, শেষ কথা আমার প্যাকেট এতক্ষণ বানাইছি, সিঙ্গারা বানাইছি, আলুর চপ বানাইছি, মিষ্টি বানাইছি, কলা সব একখানে করছি, এখন প্যাকেট করবো। প্যাকেট দুই কথা, গুনাহ করব না, গুনাহ রাখবো না। বলে গুনাহ করব না, গুনাহ রাখবো না। কেন? মালিককে রাজি রাখবো। কেন? আবার বলেন পুরা বয়ানের খোলাসা কথা, প্যাকেট করতেছি, প্যাকেট। গুনাহ করব না, গুনাহ না করার জন্যে তিনটা সহজ রাস্তা, চারটা সহজ রাস্তা দেখাইছি। গুনাহ করব না, গুনাহ কেন? কেন? মালিককে রাজি রাখবো, মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, বান্দারে আমি তোর উপর রাজি। চাই না আমরা এই মৃত্যু? ইনশাআল্লাহ চাই, ইনশাআল্লাহ। তাইলে দুই কাজ করতে হবে, গুনাহ করব না, গুনাহ বলি গুনাহ করব না, গুনাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে।